পায়ে ভর করে জীবন যুদ্ধ, সন্তানদের অবহেলায় নিঃস্ব বৃদ্ধ জেল হোসেন। বয়স 65, শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট, কিন্তু মনোবলে তিনি যেন একজন যোদ্ধা। তিনি জেল হোসেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোরপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামে এক প্রান্তিক বৃদ্ধ। জীবনে অনেক কষ্ট করেছেন, এমনকি তিনি কষ্ট করে সন্তানদের বড় করেছেন। তার 3 ছেলে ও 2 মেয়ে, আজ সবাই যার যার পরিবার নিয়ে ব্যস্ত। অথচ বৃদ্ধ বাবা জেল হোসেনের খোঁজ কেউ রাখে না। নিঃস্বার্থ জীবন যাপন করছেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে এক পা হারিয়েছেন অনেক আগেই। সে থেকে চলাফেরা সীমাহীন কষ্ট, তবুও নিজের আত্মসম্মানে কোনো আঘাত আনেননি। কারোর কাছে হাত না পেতেই নিজেই ছোট্ট করে ব্যবসা শুরু করেছেন। জেল হোসেন বলেন, এক পা নাই, কাজও করতে পারি না ঠিক মতো, ব্যবসা করে কোন রকমের সংসার চলে। আপনি যে পান এই কত আপনি অনেকে ভিক্ষা করে খান? আমি ভিক্ষা করবো না, আমি গাড়ি আমার টাকা দেয়। আল্লাহর উপর ভরসা করে বাঁচি। ছেলে মেয়েরা কেউ দেখে না, নিজের পায়ে বাঁচতে চায়। এই কথা বলার সময় তার কণ্ঠের যন্ত্রণার সঙ্গে ছিল আত্মসম্মান বোধের দৃঢ়তা। একজন বৃদ্ধ বাবা, যিনি সন্তানদের ভালো করে মানুষ করেছেন, আজ তাকেই অবহেলা একাকী জীবন কাটাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, জেল হোসেন খুব কষ্ট করে দিন পার করছেন। এক পা নাই, বয়সও হয়েছে, কিন্তু ভিক্ষা করে না, ছোট্ট ব্যবসা করে চলেন। সরকার যদি একটি সহায়তা দেয়, ওনার জন্য একটা দোকান করে দেয়, তাহলে অন্তত উনি একটু ভালোভাবে বাঁচতে পারবেন। সরকার প্রতিনিধিরা আছে, তাদের মাধ্যমে আমি সরকারকে জানাবো যে তাকে একটা বাজারে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। একই কথা বলেন স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এই মানুষটা আমাদের চোখের সামনে দিন কাটায় খুবই কষ্টে। সরকার যদি একটা স্থায়ী দোকান করে দেয় বা মাসিক কোনো ভাতা দেয়, তাহলে ওনার জীবনটা কিছুটা হলেও স্বস্তি হবে। একজন শারীরিক প্রতিবন্ধী নিঃস্ব বৃদ্ধ, যিনি সন্তানদের পাশে না পেয়ে নিজের মতো করে বাঁচতে চান। মাননীয় সরকার মহাদার কাছে একটা জিনিস অনুরোধ করবো, যে এই প্রতিবন্ধী লোকটা যেন সরকার একটু সহযোগিতা যদি পায়, তো সে যেন একটু ভালোভাবে চলতে পারে। তার পাশে দাঁড়ানো আমাদের সমাজ ও রাষ্ট্রের মানবিক দায়িত্ব। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজ সেবামূলক সংগঠনের উচিত দ্রুত জেল হোসেনের জন্য একটি স্থায়ী দোকান ব্যবস্থা করে দেওয়া এবং তাকে সরকারি প্রতিবন্ধী ভাতা বা বয়স্ক ভাতা আওতা নিয়ে আসা। জেল হোসেনরা আমাদের সমাজে আয়না, যারা কষ্ট করে সম্মান নিয়ে বাঁচতে চান। আসুন আমরা সবাই তার পাশে দাঁড়াই। মোহাম্মদ পলাশ শেখ, SMP News 24 নিউজ ডেস্ক।